এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের সবচেয়ে আফসোসের একটা জায়গা। কোনো জিনিস আপনি পরিপূর্ণ পাবেন না, কোনো জিনিস আপনি তৃপ্তি সহকারে পাবেন না। যদি আপনি কোনো কিছু খাওয়ার চেষ্টা করেন, একবার খেলে দ্বিতীয়বার আর আপনার মন চাইবে না। আবার আপনি যদি কোনো একটা কাজ করেন, কোনো মেস্তুরি দিয়ে যদি কাজ করেন, সেটাও আপনি পরিপূর্ণভাবে পাবেন না, নিখুঁত আপনি পাবেন না। এই দুনিয়ার জীবনটা আপনাকে অমুকের জন্য আফসোস, তমুকের জন্য আফসোস করতে করতে যাবে, এবং কি কবরের জিন্দেগির মধ্যেও আপনি আফসোস করবেন। সর্বপ্রথম আফসোস আমি বলেছিলাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে। যে দুনিয়ার জীবনে মানুষ বেঁচে ছিল, এই দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে। যে দুনিয়ার জীবনে কেন আমি ভালো কাজটা করলাম না, কেন আযান শোনার পরে আমি মসজিদে গেলাম না। দেখেন, আমার কাছে ঠান্ডা লাগে, আপনাদের কাছে ঠান্ডা লাগে না? আমার কাছে ঠান্ডা লাগে না। আপনাদের গরম লাগলে, আমি ফাঁকা বন্ধ করতে বলতেছি না, বলতেছি আমার কাছে ঠান্ডা লাগে। একটা জিনিস দেখেন, আর জীবনটা শেষ, আর তাকে আনা যাবে না, যাবে না। দুনিয়ার জীবনে আর শত চেষ্টা করলেও সে আসতে পারবে না। এখন দুনিয়ার জীবনটা আপনাকে যে সময়টা দিয়েছে, ওই সময়টা ছিল আপনার কাছে আমানত। দুনিয়ার জীবনের সময়টা আপনার কাছে আমানত। এই দুনিয়ার সময়টা আপনি কিভাবে ব্যয় করবেন, সেটা আপনাকে আল্লাহ একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। আপনার একটা বিবেক আছে, ওই বিবেক অনুযায়ী আপনি কাজ করতে হবে। আপনি যদি খারাপ কাজ করেন, আপনাকে আমি ধমকাই ভালো কাজ করাইতে পারবো না। কিন্তু বাপ মা যত খারাপে হোক সন্তানকে ভালো কথা বলে নাকি? বাপ মা যদি চোরও হয়, ডাকাতও হয়, বাপ মা যদি পাগলও হয়, তারপরও সন্তানের প্রতি বাপ মার সুন্দর পরামর্শ থাকে, থাকে না? থাকে। কারণ দুনিয়ার সবাইকে কুপরামর্শ দিতে পারবে মানুষ, কিন্তু নিজের আপন সন্তানকে কুপরামর্শ দিতে পারে না। এই জন্য আজকে আমি যে বিষয়ে কথা বলবো, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অসংখ্য উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশগুলো এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশগুলো কোরআনে কোট করে দিয়েছে। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কোন নবী ছিল না, লোকমান আলাইহিস সালাম কোন রাসূল ছিল না। লোকমান আলাইহিস সালাম ছিল একজন আবেদ বান্দা, একজন নেককার বান্দা, সেই যুগের একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত মায়া করেছে লোকমানের কথাগুলোকে। সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তানের উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সেই উপদেশগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়ে তামাম জগতের মানব জাতির জন্য আল্লাহ নির্দেশন করে দিয়েছে। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার সন্তানকে বলল, এক নম্বর উপদেশ কি দেয় একটু বুঝবেন, আর আমরা সন্তানকে কি উপদেশ দিয়ে একটু খেয়াল করবেন। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার বৎস, শোনো, তোমাকে আল্লাহ তাআলার দেয়া কিছু হিকমতের উপদেশ আমি তোমাকে দিচ্ছি। কেমন উপদেশ? এক নম্বর উপদেশে লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। এক নম্বর উপদেশ লোকমান তার সন্তানকে দিচ্ছে। এই উপদেশগুলো যদি আমরা, আমি যে কয়টা উপদেশ বলবো, এই উপদেশগুলো যদি আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের সন্তানকে দিতাম, তাহলে সন্তানগুলো আজকে এরকম পরিস্থিতি হতো না। অধিকাংশ জায়গা দেখেন, মৃত্যুর পরে সন্তানের মারামারি ভেজাল হচ্ছে না? জায়গা সম্পত্তি নিয়ে দিচ্ছিলেন, আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করতে পারবে না,
কেন শিরক করতে পারবে না? আমি আল্লাহ তাআলার কথাগুলো অনেকবার আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে কেন করবেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বলছে, ও আমার ছেলে, শিরক হচ্ছে এত বড় জুলুম, এত বড় অন্যায়, যা আল্লাহ তাআলা কখনো তোমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনফালের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসুনা ঈমানাহুম বিজুলমি। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং ঈমান আনার পরে এই ঈমানের সাথে একটুও জুলুম করে নাই, খারাপ কাজ করে নাই, শিরক করে নাই, কলুষিত করে নাই, তারাই হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। তারাই হচ্ছে মুমিন। ঈমান আনার পরে এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীদের মধ্যে একটা চিন্তা পড়ে গেল, এমন কোন ব্যক্তি আছে যে তার ঈমানের সাথে খারাপ কাজ করে নাই, ঈমানের সাথে কলুষিত করে নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, ও আমার কলিজার সাহাবীরা, তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই, লাইসা যালিকা ইন্নামা হুয়া শিরকু ওয়া লাম আলাম তাসমাউনা কুলু লুকমান। ও আমার সাহাবীরা, তোমরা কি শোনো নাই, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরক না করে। সাহাবীরা মনে করেছিল ঈমানের সাথে জুলুম। ঈমানের সাথে কেমন জুলুম দেখেন, আমরা অগর অগর করতেছি, আজান শুনি, নামাজে আসি না, এটা একটা জুলুম। আমরা দেখি এই জিনিসটা খারাপ কাজ, কিন্তু ওই খারাপ কাজটা তারপরও আমরা করি, এটা হচ্ছে জুলুম, এটাই হচ্ছে জুলুম। এবারে আপনি বলতে পারেন আল্লাহর সাথে শিরক কি? 2 নম্বর সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বলতেছেন, আল্লাহ হচ্ছে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই। এবারে আল্লাহ তাআলা কি বলছেন এই সূরার মধ্যে, 6 নম্বর সূরার মধ্যে, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানের সাথে জুলুম করেনি, খারাপ কাজ করেনি, আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে নিরাপত্তা দিব, ওয়া হুম মুহতাদুন, এবং তাদেরকে হেদায়েতের চাদর আমি আল্লাহ নিজে দিব। আল্লাহু আকবার। যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই, খারাপ কাজ করে নাই, পাপাচার করে নাই, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, তাদের ঈমানটাকে রক্ষা করবেন কে? আল্লাহ। অতএব লোকমান আলাইহিস সালাম 1 নম্বর উপদেশ দিল, সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা বড় জুলুম, সব গুনাহ ক্ষমা হবে, শিরকের গুনাহ ক্ষমা হবে না। 1 নম্বরে সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে, একত্ববাদের শিক্ষা দিচ্ছে। আজকে আমরা সন্তানদেরকে আল্লাহর শিক্ষা দিই না। যদি আল্লাহর শিক্ষা দিতাম, আপনি দেখেন আবুল বাউল সরকারে নাকি কি একটা লোক আমার আল্লাহ তাআলাকে নিয়ে এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বাউল সরকার এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। গতকালকে আরেকটা ভিডিও দেখলাম, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দটাকে ওই বাউল সরকার এত নিকৃষ্ট বাবাই উচ্চারণ করেছে। বলছে দেখেন আল্লাহ তাআলা বারবার বলছেন নাসিব, আল্লাহ কত খারাপ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের রবের নিকট, মালিকিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস, তুমি আশ্রয় চাও মানুষের ইলাহর নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুমি আশ্রয় চাও যে অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয় তার থেকে। আর বাউল সরকার সেটারে নাসের মধ্যে নিয়ে গেছে। আবার ওই বাউল সরকারের পক্ষে এমন কিছু লোক দাঁড়িয়েছে, তারাও আবার আমাদের মাতার কর্ণধার নিজেদেরকে দাবি করে, আমাদের আইডল দাবি করে।
যেই ব্যক্তি এই বাউল সরকারের পক্ষ নিবে সেই ব্যক্তি নিজেই মুরতাদ হয়ে গেছে, সেই ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে গেছে। আউল বাউলদের পক্ষে যারা নিবে তাদের কোনো ঈমান নাই। কারণ আবার কেউ কেউ বলে তাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে। বাক স্বাধীনতা তো দেয়া হয়েছে, এই জন্য কি তুমি আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে? আপনি দেখেন দুনিয়ার যত নেতা আছে, আমাদের বাংলাদেশের নেতাগুলোর দিকে একটু লক্ষ্য করলে বুঝবেন, আগে যদি মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলতো সাথে সাথে মামলা হয়ে যেত, হতো না? হয়ে যেত। জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে মামলা হয়ে যায়। কিন্তু যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে তখন তোমার ঈমান জাগে না। তুমি আল্লাহর নামাজের জন্য আবার মসজিদে আসো, আবার তুমি মুসলমান নিজেকে দাবি করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরক করবে, যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। এবারে আসেন 2 নম্বর উপদেশ। 2 নম্বর এবং 3 নম্বর একবার শেষে বলবো। 4 নম্বর উপদেশের দিকে আসেন। লুকমান আলাইহিস সালাম সন্তানকে 4 নম্বর উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, নেক কাজ করো, যাররা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও কার কাছে জমা আছে? আবার আল্লাহ তাআলা বলছেন মিন খারদালিন ফাতাকুন ফিস সাখরা, যদি তোমার ওই ভালো কাজটা কোনো পাথরের নিচে জমা থাকে, যদি তোমার ওই ভালো কাজটা যদি ওই আসমানের উপরে থাকে, আল্লাহ তাআলা বলছেন আউফিস সামাহি, ওই আসমানের উপরে থাকে, আউফিল আরদি, যদি জমিনের তলদেশে তোমার ভালো কাজটা থাকে, আমি আল্লাহ তাআলা সেটাও তোমার সামনে এনে উপস্থিত করব। আল্লাহু আকবার। অতএব আপনি যারা পরিমাণ ভালো কাজ করেন, তাফসীর কারকরা, অনুবাদ কারকরা বলেছেন শস্য দানা পরিমাণ যদি ভালো কাজ করেন সেটা আপনার সামনে এনে উপস্থিত করবে। আল্লাহু আকবার। অতএব আপনার চোখের পলকে যেই কাজ করেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে চোখ দিয়ে মানুষকে কটাক্ষ করে, করেনি? চোখের ইশারায় কটাক্ষ করে। আল্লাহ বলছেন তোমার দৃষ্টির মধ্য থেকে যে যারা পরিমাণ তুমি কাজ করো সেটাও আমি আল্লাহ তাআলা লিখে রাখি। আল্লাহু আকবার। এবারে যারা পরিমাণের ব্যাখ্যাটা কি পরিপূর্ণ কি আপনি দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। এই আয়াতের ব্যাখ্যার জন্য যদি আপনি যান কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে, বলছেন হাসরের ময়দানে আমি একটা দাঁড়িপাল্লা বসাবো। কি? মিজান। আরবি শব্দ, বাংলা হচ্ছে দাঁড়িপাল্লা। একটা বিচার ফয়সালার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা স্থাপন করবে, মাপার জন্য। আপনার আমলটা মাপবে কোনটা খারাপ আর কোনটা ভালো। যদি ভালো দিকটা বেশি হয় তাহলে আপনি জান্নাতি, আর খারাপ দিকটা যদি বেশি হয় তাহলে আপনি জাহান্নামী। এবারে দেখেন আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলছেন, ফালা তুজলামু নাফসুন শাইয়্যা। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি সেই দিন কোন ব্যক্তির উপরে এক বিন্দু পরিমাণও জুলুম করব না, আমি কারো প্রতি এক যাররা পরিমাণও জুলুম করব না। কেন জুলুম করবেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বান্দারে তুমি যদি শস্য দানা পরিমাণ আমল করো আর সেটা যদি লুকিয়ে রাখো থাকে, সেটাও আমি আল্লাহ তাআলার হিসাব তোমার পাল্লায় আনবো। কোথায় আনবে? পাল্লায় নিয়ে আসবে, দাড়ি পাল্লার মধ্যে। এখন আপনি দেখেন আমরা কিন্তু যখন সামান বিক্রি করি তখন মেপে বিক্রি করি, করি না? মেপে বিক্রি করি। আবার যদি কারোর থেকে কিছু নিই মেপে নেই। মুদি দোকানে গেলে যদি আপনি বলেন 3 কেজি আটা দেন, আটা তো এমনি এমনি দিবে না, মাপিয়ে তো দিবে।
ঠিক আপনার যাতে এক চুল পরিমাণও বেশ কম না হয় সেজন্য মাপার আয়োজন। ঠিক আল্লাহ তাআলা বলছেন ওয়ালাদাউল মাওয়াজিনা লিল কিসতি লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি একটা দাঁড়িপাল্লা স্থাপন করব, মিজান স্থাপন করব, তোমাদের বিচারগুলো ফয়সালা করার জন্য আমি আল্লাহ তাআলা দেখব কোনটা ভালো কাজ আবার কোনটা খারাপ কাজ। এবারে আপনি যদি বলেন হুজুর এই আয়াতের ব্যাখ্যার জন্য আল্লাহ অন্য কোথাও বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন আমি এনে হাজিরি করব যেটা লুকিয়ে রাখা হয়েছে, কেননা হিসাব বহনকারী আল্লাহ নিজে। আল্লাহু আকবার। আমরা যদি মাপা জোপার কাজ করি একটু বেশ কম করি, আমরা যদি মাপা জোপার কাজ করি একটু বেশ কম করি, আবার দেখেন কাউকে যখন কিছু মেপে দিই আমরা বরাবর মাপটা দিই, আবার কারো কাছ নেওয়ার জন্য গেলে একটু বেশি নিই না, তখন আমরা বলি যে আরে একটু পাল্লা বার করে দিলে তো কিছু হইতো না। আর নিজের বেলা আসলে তখন পাল্লাটা বরাবর রাখতে হয়, বেশি হয়ে যায়। দান মাপি দেওয়ার সময় বেয়ারিরে আমরা এই কথা বলি, বেয়ারিও কিন্তু চালাক আছে, দেখবেন বেয়ারি কোন আগে দিয়ে একটু বেশি নে অংশ থাকে না, আছে না এরকম বেয়ারি। আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা সেই দিন তোমার হিসাব আমি নিজে গ্রহণ করব। আল্লাহু আকবার। কারণ হিসাব গ্রহণের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। এবারে আপনি যদি বলেন হুজুর আর কোন প্রমাণ আসেনি, 99 নম্বর সূরা এই দুইটা আয়াত আমি আপনাদেরকে একটু বেশি বলি। সূরা জিলজালালের একবারে শেষের দুইটা আয়াত 7 এবং 8 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা তুমি যদি যাররা পরিমাণ একটা আমল করো সেই আমলটাও তোমার সামনে আসবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা তুমি যদি যাররা পরিমাণ খারাপ কাজও করো সেটাও তোমার সামনে আসবে। অতএব আপনি ভালো করেন খারাপ কাজ করেন সব লিখে রাখে কে? বিচার করবে কে? আল্লাহ। সেদিন অন্য কোনো বিচারকও থাকবে না। ফালা তুজলামু নাফসুন শাইয়্যা, আমি কারো প্রতি একটু যাররা পরিমাণে জুলুম করব না। তুমি যা আমল করেছো সব কিছু আমি একটা খোলা কিতাবে দিব। আলিমাত নাফসুম মা আহদারাত, সূরা তাকবীরের মধ্যে কথাটা এসেছে। একটা খোলা কিতাব তোমার সামনে চলে আসবে, একটা বই উপস্থাপন করে দিবে। আজকের দিনে কি করেছেন, আগামীকালের দিনে কি করেছেন, গত দিনে কি করেছেন, এই যে এইখানে যেইভাবে এখন বসা আছেন ঠিক একইভাবে আপনার ছবিটা সেইখানে থাকবে। আল্লাহু আকবার। এখন আমরা কোনো কাজ করলে এই কিছু ক্যামেরা আমাদের উপরে রেখে দিয়েছে, ওই ক্যামেরাগুলোর মধ্যে আমরা লিপিবদ্ধ হচ্ছি। এবারে আপনি যদি বলতে পারেন হুজুর আর কোন প্রমাণ আসেনি, আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 40 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউযলিমু মিসকালা যাররা, অবশ্যই আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করবে না। বারবার আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদের কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করব না। তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করতে পারো, সমাজের মানুষের প্রতি জুলুম করতে পারো, নিজের ছেলের প্রতি জুলুম করতে পারো, আমি আল্লাহ তাআলা মিসকালা যাররা পরিমাণে জুলুম কারো প্রতি করব না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কেউ একটা সৎ কাজ করে, দেখেন আল্লাহ কি সুন্দর কথা বলে, কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তাআলা সেটাকে ডাবল করে দেয়। আল্লাহু আকবার। এখন আপনি বসে আছেন, এইটা আল্লাহ তাআলা আপনাকে ডাবল করে দিচ্ছে। আমি যে কোরআনের শব্দগুলো আপনাদেরকে বলতেছি, আমি যদি পাই 10 নেকি আপনারা পাবেন ডাবল। সুবহানাল্লাহ। তাইলে আমরা লাভে আছি, লসে নাই, কারণ লাভ ছাড়া আমরা এখন কোথাও নাই। এবারে আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, পুরস্কার দিবেন কার পক্ষ থেকে? আল্লাহ বলছে তুমি যদি আমল করো সেটাকে দ্বিগুণ করে দিব। তারপরে বলছে আজরান আযীমা, আমার নিজের পক্ষ থেকে সেটাকে আমি দ্বিগুণ করে দিব। আল্লাহু আকবার। পুরস্কার আল্লাহ নিজেই দিবে। কাদেরকে পুরস্কার দিবে? লোকমান আলাইহিস সালাম 2 নম্বর তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ও আমার ছেলে
তুমি যদি যাররা পরিমাণ আমলও করো সেটাও তুমি দেখতে। অতএব সন্তানদেরকে সতর্ক করতে হবে, খারাপ কাজ করা যাবে। এবারে দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 18 নম্বর সূরা কাফের একবারে শেষ 49 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা, আমি একজনের প্রতিও জুলুম, আহাদা মানে একজন, কয়জন? আমরা যদি 10 জনের বিচার করি, 3 জনের বিচার যদি পরিপূর্ণ করি, একজনের প্রতি জুলুম করি, আছে না এরকম? আল্লাহ বলতেছেন আহাদা, আমি কারোর প্রতি একজন মানুষের প্রতিও জুলুম করব না। তুমি যা যা করেছো 40-50 বছর হায়াতের মধ্যে সব কিছু তোমার সামনে এইভাবে একটা কিতাব দিয়ে দিব, এই কিতাবের মধ্যে তারিখ দিয়ে আল্লাহ লিখে লিখে আমাদেরকে দেখাবেন। আল্লাহু আকবার, আপনি সব কিছু পেয়ে যাবেন। এবারে আসেন 5 নম্বর উপদেশ। লোকমান আলাইহিস সালাম সন্তানকে 5 নম্বর উপদেশ দিচ্ছেন। উপদেশগুলো একটু খেয়াল করবেন, আমাদের সন্তানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লোকমান আলাইহিস সালামের মতো যদি সন্তানগুলোকে এই উপদেশ দিতাম, আজকে সন্তানগুলো খারাপ হতো। 5 নম্বর উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, তোমাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। 3 নম্বর উপদেশ। কত নম্বর? সন্তানকে উপদেশ দিচ্ছে, ও আমার সন্তান, তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ কায়েম করতে হবে। এখন অধিকাংশ বাবা মা তো নামাজ পড়ে না, সন্তানের কি বলবো? ঠিক আছে না? এই জন্য আল্লাহ তাআলা 26 নম্বর সূরা আশ-শুরার 226 নম্বর আয়াত, 61 নম্বর সূরা সফর 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, মানুষের এমন কি হলো যে নিজে কাজ করে না, ভালো কাজ করে না, আবার অন্যজনকে বলে কাজ করার জন্য। আমাদের মধ্যে এরকম মানুষ আছে না? নিজে ভালো কাজ করে না, আরেকজনের কয় ভালো কাজ কর। নিজে করে 2 নম্বরই, আরেকজনের কয় তুই কিনলে এটা করছিস। এটা অন্যায়, এটা কি? এই জন্য আল্লাহ বলছে, বান্দা আগে তুমি নিজে ভালো হও, তারপরে না ভালো হবে। আপনি দেখবেন সূরা তারিমের মধ্যে আল্লাহ ফুসিকুম, আগে নিজে বাঁচো, তারপরে বলছে ওয়া আহলিকুম, তোমার আহলে বাইতকে বাঁচাও, ফি নাহারি, আগুনের মধ্য থেকে। কিসের থেকে? আগুন থেকে। তোমার আগে নিজেকে বাঁচাও, তারপর তোমার পরিবারকে বাঁচাও। লোকমান আলাইহিস সালাম আগে নিজেকে শুদ্ধ করেছে, তারপরে সন্তানকে উপদেশ দিচ্ছেন। এবারে আপনি যদি বলেন, হুজুর নামাজ পড়লে লাভ কি হবে, নামাজ পড়লে উপকার কি হবে? আল্লাহ তাআলা 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলছেন, ওয়া কিমিস সালাত, ও সন্তান নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না, সেই ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে না, সেই ব্যক্তি জেনার সাথে জড়িত হতে পারে না, সেই ব্যক্তি মদের সাথে জড়িত হতে পারে না, সেই ব্যক্তি সমাজের মানুষের ক্ষতির সাথে জড়িত হতে পারে। কারণ ওই যে প্রথম আয়াতে বলছি, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি কখনো কারো প্রতি জুলুম করতে পারে। নামাজ যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের আযান একটার পরে একটা তার অন্তরে লেগেই থাকবে। আপনি দেখেন আযান শোনা সত্ত্বে মুমিন কখনো বসে থাকতে পারে? আপনি দেখেন আমরা নামাজ পড়ি, গতকালকে তো আমাদের মাইনি বাজারে গেছে, গতকালকে বাদ দেন না, প্রতিদিনে তো বাজার, প্রতিদিনে তো যাই। আযান শোনা সত্ত্বেও মাইনি বাজারে আমার জানা মতে একজনে হিন্দু দোকানদার, নাকি 2 জন, 2-3 জন, হ্যাঁ ওই কামার কুমার সমিলে 2-3 জন আছে ধরলাম, আর সবাই কি মুসলমান না? মুসলমান। আযান শোনার পরে কয়জন নামাজে যায়? যায়নি। সবাই তো মুসলমান। আযান শোনার পরে কেউ কি নামাজে যায়নি? যায় না। গতকালকে মাগরিবের নামাজ পড়েছি সরকার বাজার জামে মসজিদে। আমি মসজিদটা প্রথমে চিনি নাই, ভাবছিলাম আর একটু ভিতরে দিকে আসতে 1 রাকাত নেই। 1 রাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরেবার পরে 3 রাকাত পরে ইমাম সাহেব এত লম্বা মুনাজাত করছে, এত জোরে জোরে, আমি আমার সূরা ভুলে গেছি কোন সূরা করছি।
অথচ তুমি ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে আছো। অধিকাংশ মুসল্লি নামাজ পায় নাই। আমার সাথে কয়েকটা মুরব্বী ছিল, আমার এই অবস্থা হইলে তার কি হয়েছে? ফরজ নামাজের পরে মুনাজাতের জন্য আপনি দেন, আমি আপনাকে আপত্তি করতেছি না। যখন দেখবেন চতুর্দিকে সবাই নামাজ পায় নাই, তাহলে মুনাজাতটা আস্তে আস্তে শেষ করেন। দেখবেন দেন সবাই নামাজ পেয়ে গেছে, একজনও বাকি নাই, তখন আপনি মুনাজাতটা জোরে করেন। ওই ব্যক্তি 2টা মিনিট মুনাজাত করেছে, ওই 2টা মিনিটের মধ্যে আমি সূরা ইখলাস পড়েছি, ইখলাসের মধ্যে 3বার ভুল করেছি। এবারে আমার যদি এই অবস্থা হয়, মুরব্বীগুলার কি অবস্থা? এই জন্য বলি, আমাদেরকে ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল বলতেছে, একটা আমল যদি করো, মৃত্যু আর ওই জান্নাত তোমার মধ্যে তফাৎ। সেটা হচ্ছে ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু বরণ করার পরে সাথে সাথে সে জান্নাতি। আল্লাহু আকবার। আর আমরা হুজুর মুনাজাত করেন না কা? আপনি ফরজ নামাজের পরে অসংখ্য দোয়া আছে, দোয়াগুলো শেষ করেন, তখন আপনি দেখবেন আত্মতৃপ্তি পাবেন। নামাজ থেকে আপনাকে গাফিল করবে। তাইলে লোকমান আলাইহিস সালাম 5 নম্বর সন্তানকে কি উপদেশ দিয়েছিল? নামাজের উপদেশ। কিসের উপদেশ? নামাজের উপদেশ। আজকে যদি আমাদের বাপারা, আমাদের পর্দার আড়ালে যে মারা আমার কথা শুনতেছেন, মারা যদি সন্তানগুলোকে নামাজের কথা বলতো, আজকে সমাজে এত মারামারি হতো। আজকে মায়েরা টেনশনে থাকে, চিন্তায় থাকে, বাপ চিন্তায় থাকে, সন্তান কখন ঘরে ফিরবে। সন্তানের চিন্তা, বাপ মায়ের ঘুম নাই, কোন জায়গায় কোন কাম করে বসে আছে। যদি মা বাপগুলো লোকমান আলাইহিস সালামের মতো হয়ে যেত, লোকমান আলাইহিস সালাম যেইভাবে সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, একইভাবে যদি আমাদের মা বাপগুলো উপদেশ দিত, তাহলে সমাজে কখনো বিশৃঙ্খলা হতো না। এবারে আসেন 6 নম্বর উপদেশ। লোকমান আলাইহিস সালাম কি বলতেছেন? وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَأَنْهَ عَنِ الْمُنكَرِ। দেখেন, আমাদের অধিকাংশ বাপ মা সন্তানদেরকে খারাপ কাজের কথা বলে, আর লোকমান আলাইহিস সালাম বলতেছে, ও আমার সন্তান, তুমি মানুষদেরকে ভালো কাজের কথা বলবে। কোন কাজের কথা? ভালো কাজ কোনটা? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। ভালো কাজ কোনটা? আল্লাহর হুকুমগুলো পালন করা। ভালো কাজ কোনটা? আপনার দৈনন্দিন জীবনটা ইসলামের আলোয় আলোকিত করা। ভালো কাজ কোনটা? যেটা আপনার জন্য আল্লাহ হালাল করেছে সেটা, আর যেটা হারাম করেছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে ভালো কাজ। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, তুমি ভালো কাজ করো, যাতে করে, এরপরে বলছে ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। এখন খারাপ কাজ থেকে বিরত রাখতে গেলে তো অবস্থা খারাপ, বালা নেই। কারোর যদি খারাপ কাজের বাধা দেয়, হাতে কি শুনবো নি? আপনার কথা আমার কথা এখন শুনবো নি? শুনবে না, বরঞ্চ উল্টা রিয়াকশন হবে, হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখেন, একটা দল থাকবে। কয়টা দল? কয়টা দল? একটা দল থাকবে যারা মানুষদেরকে ডাকবে, ইয়াদউনা, ডাকবে, ইলাল খায়রাতি ওয়া ইয়া'মুরুন, উত্তম কাজের দিকে, ভালো কাজের দিকে। কোন কাজের দিকে? ভালো কাজের মধ্যে। দল কয়টা? একটা। আবার আপনারা কইেন না আমি রাজনৈতিক দলের কথা বলতেছি, অনেকে আবার কয় হুজুরের রাজনীতির দলের কথা কয়। আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু, উম্মাতু মানে একটা জাতি, একটা সত্তা, একটা দল, একটা গোষ্ঠী থাকতে হবে যারা মানুষদেরকে ডাকবে কোন কাজের দিকে? ভালো কাজের দিকে। আনিল মুনকার, এবং খারাপ কাজের প্রতি নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই দলটাই সফল, ওই দলটাই
সফল। এবারে এই আয়াতের ব্যাখ্যার জন্য আপনি যদি কোন হুজুর এই আয়াতের আরেকটু ব্যাখ্যা দেন না, এই একই সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, প্রথম আয়াতটা বলছি 104, পরে 110 আয়াত, মধ্যখানের আয়াতগুলো একই মিলেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে একটা জাতি, একটা দল, একটা গোষ্ঠী বাহির হতে হবে, তোমাদেরকে উখরিজাত লিন-নাসি, আমি বাহির করেছি মানুষের কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলতেছেন একটা জাতি থাকবে, একটা গোষ্ঠী থাকবে, একটা দল থাকবে, একটা বংশ থাকবে, ওই বংশটার নাম হচ্ছে মুমিন। কি কি বংশের নাম কি? মুমিন। কি মুমিনরাই তো ভালো কাজের কথা বলে নাকি? আবার তোমরা খারাপ কাজের প্রতি মানুষদেরকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছে ওয়া তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর পূর্ণ ঈমান আনবে তারা, যারা একটা দলের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর কথা বলা, নামাজের কথা বলা, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা। এখন একটা দল যদি আপনাকে খুঁজতে হয়, দেখতে হবে মুমিন কারা, নামাজ পড়ে কারা, রোজা রাখে কারা, হজ করে কারা, পর্দা করে কারা, আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য তাগিদ দেয় কারা, ওই দলটার অনুসরণ করা আল্লাহ বলছেন ফরজ। কি আমি কোন দলের নাম নিছি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে কয়টা দল থাকবে? একটা। ওই দলটার কাজই হচ্ছে মানুষদেরকে কোন কাজের আদেশ দেওয়া? ভালো কাজের। আবার ওই দলটার কাজ হচ্ছে খারাপ কাজ থেকে নিষেধ করা। তাইলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 6 নম্বর উপদেশ দিল, ঠিক আছে, ভালো কাজে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে কিভাবে সাওয়াইজ দিচ্ছেন, কিভাবে ভরসা দিচ্ছেন? যখন তার সন্তানকে উপদেশ দিল, তুমি যখন মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজের নিষেধ করবা, সমাজের সব নেতারা, সমাজের সব সর্দারেরা, মাতবরেরা তোমার পিছনে লেগে যাবে। লোকমান আলাইহিস সালাম, কোরআনের কথা, আমি না। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, উপদেশ দিচ্ছেন ওয়াসবিরু আলা মা আসাবাক। যখন তোমার উপরে বিপদ আসবে, কোন বিপদ মুসিবত আসবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, তখন তুমি ধৈর্য ধারণ করবে। কি করবে? বিপদ যদি আসে, তোমাকে যদি বলা হয় তুমি উগ্রবাদী, তোমাকে যদি বলা হয় মৌলবাদী, তোমাকে যদি অমুক তমুকের ট্যাগ দেওয়া হয়, তুমি ধৈর্য ধরতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। যারা ভালো কাজের আদেশ দিবে তাদেরকে সবাই খারাপ বলবে, যারা নামাজ পড়বে তাদেরকে খারাপ বলে। একটা ছেলে যদি এখন যুবক বয়স, ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন বলবে নিশ্চয় কারোর সঙ্গ পাই গেছে, বলবে না? বলবে কারো সঙ্গ পাই গেছে। অতএব সমাজের মানুষ তোমাকে এমন ভাবে গিলে ধরবে যাতে করে তুমি ভালো কাজ করতে না। এবারে আপনি বলতে পারেন হুজুর, বিপদ কি আল্লাহ নিজে লিখে রাখছে? বিপদ কি আমার জন্মের আগে থেকে নি? একটা প্রশ্ন আসে না? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 64 নম্বর সূরা আত-তাগাবুন, সূরা তাগাবুন, সূরার নাম কি? তাগাবুন, আয়াত নাম্বার হচ্ছে 11। আয়াত নাম্বার কত? 11। আল্লাহ বলছে মা আসাবা মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ। যে বিপদে আসবে, যে কষ্ট তোমার উপরে আসবে, তুমি ভালো কাজের দাওয়াত দিলে, মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করলে, ওই বিপদটা, ওই আযাবটা, ওই ফাঁসির কাষ্ঠটা, ওই গুলিটা, ওই অন্যায়কারীর সমাজটা আমি আল্লাহ তাআলা সেটা আগেই লিখে রাখছি। ইল্লা বিইজনিল্লাহ, আমার অনুমতি নিয়ে তোমার উপরে বিপদ। নবীদের উপর বিপদ বেশি হয়েছে না? সাহাবীদের উপর বিপদ হয়েছে না? তাবিদের উপরে বিপদ হয়েছে না? আমাদের ইমাম আবু হানিফাকে জেলে বন্দী করা রাখা হয়েছে, জানেননি? কি কাজের জন্য? ভালো কাজের জন্য না? ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। ইমাম গাজ্জালিকে বলছে তুমি যদি বিচারের জন্য এই রাষ্ট্রের কাছে তুমি যদি বিচারক হিসেবে সাব্যস্ত হও, তাহলে তোমাকে মুক্তি করে দেয়া।
ইমাম গাজ্জালি বলেছে জেলখানা আমার জন্য উত্তম। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জেলখানা, কি খানা? আর কাফেরদের জন্য জান্নাত। 57 নম্বর সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? মা আসাবা মিন মুসিবাতি ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ তাআলা বলছে, বান্দারে এই জমিনের উপরে তোমার উপরে যে বিপদ আসে, যে মুসিবত আসে, আনফুসাকুম, আল্লাহ বলছেন যেই ব্যক্তির উপর, আনফুসাকুম তোমাদের উপর, সমস্ত মুমিনদেরকে বুঝাইছে, তোমাদের উপর যে বিপদ আসে সেটা ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি, আমি ইতপূর্বে একটা কিতাবে লিখে রাখছি। প্রথম সূরাতের মধ্যে বলছে আল্লাহর অনুমতি নিয়ে বিপদ আসে, পরে বলতেছে আমি এটা কিতাবে লিখে রাখছি যাতে করে তুমি হতাশ না হও। এবার আপনি বলতে পারেন হুজুর বিপদ আসলে আমরা কি করব? আমার আল্লাহ তাআলা 2 নম্বরের সূরা বাকারার মধ্যে 156 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন দেখেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পারি না আমরা তো? বলেন না কেন? আমি আবার পড়তেছি, আমার সাথে বলেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন তোমাদের উপর কোন বিপদ আপদ যখন আসে তখন তোমরা বলো আমরা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যেতে হবে কার কাছে? অতএব দুনিয়ার বিপদ 1 সেকেন্ডের, কয় সেকেন্ডের? আর আখিরাতের বিপদটা অনন্ত কালের। এবারে আসেন 8 নম্বর উপদেশ। সন্তানকে লোকমান আলাইহিস সালাম 8 নম্বর কি উপদেশ দিচ্ছেন একটু বুঝেন। আপনার সন্তানকে যদি আজকে আপনি এই উপদেশ দিতেন, সন্তান কখনো খারাপ হতো না। এবারে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাউবির খাদ্দাকা লিন্নাস, হে আমার সন্তান তুমি অহংকারে মানুষকে অবজ্ঞা করো না। বাপ তার সন্তানকে বলতেছে সন্তান অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করো, অবহেলা করো না। আজকে আমরা যদি কোন রকম টাকাওয়ালা হতে পারি, গরিবের আর গরিব মনে কথা বলতে গেলে একটা জাকুনি মারি দিই। আল্লাহ বলছে খদ্দাকা, তোমার গাঁটটাকে ফিরাইও না। আমরা গার ফিরে কথা বলি মানুষের সাথে। আর কোন রকম যদি ধরেন উপরস্থ কোন ব্যক্তি হতে পারি, তখন আর মানুষ মনে হয় না। আল্লাহ কি বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং এই জমিনের উপর তুমি গর্ব অহংকার করে চলাফেরা করো না। আজকে জমিনের উপরে কোন রকম যদি আরেকজনের হুন্ডা একখানা একদিন চালাইতে পারে, হেতের লগে আর কথা কম যায় না। এমন ভাবে চালাইব হেতে যেন হেতে হুরা জাগার মালিক। আল্লাহ বলতেছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের উপরে দর্ব ভরে চলো না। ইন্নাকা লাম তাখরিকাল আরদি, তুমি তোমার পায়ের আঘাতে জমিন পাঠাইতে পারবে? মিয়া কি অহংকার করো মিয়া, নিজ জায়গা বসে নিজেও তো পাঠাইতে পারতেন না, পারবেন নি? এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম তাবলুগাল জিবালু তুলা, লাভ দিতে বেটা পাহাড়ের উপরেও যাইতে পারতি না। আল্লাহ বলতেছে লাভ দি পারবে কেউ? তাহলে তুই বেটা কি অহংকার করস? নম্বরে কি বলতেছেন ওয়া আকসিদ ফি মাসইক, পৃথিবীর বুকে তুমি নম্রভাবে চলাফেরা করো। কিভাবে? কিভাবে? এখন বলেন নম্রভাবে কে চলেনি? হুট করে যদি টাকাওয়ালার মালিক হয় সেই ব্যক্তি একটা কিছু, আগের থেকে আমলারে আটতে আমলা মনে করে না। আপনি দেখবেন হাদিসের মধ্যে এসেছে, আবার কোরআনের একটা অংশের মধ্যে বলা হয়েছে যারা হঠাৎ টাকাওয়ালা হয়ে যায় তারা হচ্ছে অহংকারী, এবং আল্লাহ বলছে তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কারণ হঠাৎ টাকার মালিক হইলে নিজের একটা কিছু মনে করে, তখন আর সমাজের আর ওই আগের গুণের হাতে মনে করে না। আল্লাহ কি বলছে দেখেন, রহমানের বান্দাদের কাজ কি? এই আয়াতটা আমি আগে আলোচনা করছি। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ
রহমানের বান্দারা এই জমিনের উপরে একবারে নম্রভাবে চলে। কিভাবে? নম্রভাবে চলে, কোনো ভেজাল করে না। এবারে আসেন 10 নম্বর উপদেশ, ওয়াকুদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু করো। লোকমান আলাইহিস সালাম 10 নম্বরে তার সন্তানকে বলতেছে তোমার আওয়াজকে কি করো? নিচু করো। এখন বাপ যদি সামনে তাই ছেলের আওয়াজ আরো কি হয়ে যায়, আর কোন রকম যদি সামনের সারির নেতা একজন যদি হাতের লগে থায়, আওয়াজ আর আওয়াজ থায় না। কারোর সাথে যদি মারামারি করে তখন ফোন দিলে এত সব লইয়ে রাখ তোরা এখনো দেখাইয়ের। আল্লাহ বলতেছেন কি বলতে, ও কুদুদু মিন সাউতিক, তোমার আওয়াজটা নিচু করো। আর আমরা আওয়াজটা কি করি? উঁচু করি। এবারে আল্লাহ তাআলা কি বলছেন পড়েন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার। কার? যারা উচ্চ সুরে কথা বলে তারা গাধা। কি গাধা? আল্লাহ বলতেছেন হামির, কোরআনের আয়াত সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 19 নম্বর আয়াতে, তারা হচ্ছে কি গাধার চাইতে নিকৃষ্ট বলছে। আপনার আওয়াজটা ছোট করতে হবে। আমি কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর বলি নাই, এটা যদি বাসি থাকি পরে বলবো। আপনি আওয়াজটাকে নিচু করতে হবে। আর আপনি গার ফিরে কাউকে দমকের সুরে কথা বলবেন না। সময় কেমন হয়েছে ওইখানে তো দেখা যায় এখনো ফোন হয় নাই, দোস্ত আমার না, ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, সময় মনে হয় বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর আমাদের সন্তানগুলোকে যদি আমরা ভালো শিক্ষা দিই, সন্তান খারাপ হবে না। সন্তানকে সর্বপ্রথম কিসে শিক্ষা দিতে হবে? কোরআনে শিক্ষা দিতে হবে, তাওহীদে শিক্ষা দিতে হবে। আমি গত কয়েক জুমার আগে একটা আলোচনা বলছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 47 নম্বর সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতের প্রথম অংশ। সর্বপ্রথম তোমাকে জানতে হবে, তারপরে তোমাকে বলতে। এই যে সূরা থেকে আজকে আলোচনা করছি, সূরা লোকমানের 20 নম্বর আয়াতে 21 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা না জানে আল্লাহ সম্পর্কে কথা বলে, এবং তাদেরকে যখন কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয় তখন বলে চুপ থাকেন, বাপ দাদা এটা করে না, বাপ দাদা হিডা করছে, আমরা ওইটার মধ্যেই আছি। বিশ্বাস নইলে আপনি কোরআনে আছে দেখেন। গত জুমাতে আপনাদের এখানে আসি নয়, মাহফিলে